জরিনা কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার সঙ্গে কারা কারা আসছে একটু পরিচিত হই। নাম কি ভাই আপনার? মোহাম্মদ হাসিফ। আসিফ, কি হন আপনি? বাস্তে। ভাতিজা। এটা কে আম্মা? নাম কি আপনার? ও আচ্ছা, প্রথম দিন তো আসছিল না? জি। হ্যাঁ, কি নাম তোমার? টুয়া। তোয়া। আচ্ছা, আপনার নাম? আনোয়াতিক। কি হন আপনি? মেজু ভাই। ওনার মেজো ভাই, মানে আপনাদের পরিবারে বড় হয়েছে উনি। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম ভাই? মফিজুল ইসলাম। কি হন আপনি? হাজবেন্ড। স্বামী। তো বিয়ের সাথে কত বছর? 17 বছর। 17 বছর। 17। জানতেন আপনি ওনার সম্পর্কে বিয়ের আগে যে উনি ছোটবেলায় এরকম হারা গেছে? জি, হ্যাঁ, জি। আপনি চেষ্টা করছেন কখনো খুঁজে দেওয়ার জন্য? না, এরকমটা কেন চেষ্টা করেন নাই? এটা তো আপনার বিশাল দায়িত্ব ছিল। না, এটা কেউ বলে নাই এবং কেউ নেওয়াই করে নাই। উনিও খুব একটা জোর দেয় নাই, না? না, তো আপনি জানলেন কিভাবে যে এই অনুষ্ঠানের ব্যাপারে? আপনি জানছেন নাকি উনি এসে আপনাকে না, বলছেন? এটা আমার বাতিজা, উনি। ভাতিজা, আপনি বলছেন ওনাকে? জি, কি বলছেন বলেন তো? মানে আমি বাড়িতে গেলে আমার দাদি আমার কাছে কান্নাকাটি করে আর কি, হ্যাঁ। যে আমি যদি মরে যাওয়ার আগে একবার ওর বাপ মার সন্ধানটা পাই হ্যাঁ। তাহলে ভালো হবে। আমি অনেক বাবার চেষ্টা করছি কিন্তু পারি নাই, আচ্ছা। অনেক জায়গায় চাকরি করছি তো পারি নাই। পরে একদিন হঠাৎ করে ফেসবুকে ঢুকলাম, ঢুকে মানে আপনাদের তাহমিনার 166তম পর্বটা, আচ্ছা। মানে ওটা দেখে আমি নিজে কান্না তৈরি করছি। হ্যাঁ। ওটা দেখে পরে আমার আগ্রহ হয়েছে, পরে আমি আমার ফুবুর সাথে কথা বলছি বিষয়টা নিয়ে, ফুবুরের ভিডিওটাও দেখাইছি। হ্যাঁ। দেখানি পরে ফুবু বলে আচ্ছা তুমি যোগাযোগ করো। আচ্ছা, তারপরে মানে আমি ওনার সবার ওনার সাথে আগ্রহটা কথা ছিল। জি। আচ্ছা। তারপর আমার দাদি আছে, ওনার সাথে কথা বললাম, সবার সাথে বাড়ি তো কথা দাদি বলছি। গানেন নাই কেন আজকে? দাদি অসুস্থ তো, কোনো সমস্যা, ও, একজন বয়স আছে। হয়ে গেছে। আপনাদের পরিবারে বড় হয়েছে কিভাবে পাইছিলেন ভাই, একটু বলেন তো? কি মনে আছে আপনার? আপনার কি হয় সম্পর্কে? বোন? আমার বোন হয় হুম। বর্তমানে। হ্যাঁ, কি কি হয়েছিল একটু বলেন তো? সেদিন তো বলছে, শুনছেন হুম। গঠন তো সে বলছে। হ্যাঁ। পরে আপাই যে স্কুলে মাস্টার পরে তো সেই স্কুলে ভর্তি হয়েছে, ওখান থেকে আপা নিয়ে আসে, পরে আমাদের বাড়িতে নিয়ে আসে। কত বছর যাবত ছিল আপনাদের ওইখানে? প্রায় কত? তো 19-20-এর মতো হইতে 19-20-এর পারে। মতো। আপনাদের জায়গা থেকে খুব একটা চেষ্টা করেন না আপনারা? আমার দরকার পড়ে নাই, আমরা মাইনে নিয়েছিলাম। মাইনর নিয়েছিলেন, এই জন্য আপনারা আর খোঁজেন নাই। না। আচ্ছা, ধরুন আপনি পেশায় ভাইজান? রং মিস্ত্রি। রং মিস্ত্রি। চলেন ভিতরে গিয়ে বসি, দেখা যাক কে আসছে। মাঝামাঝি বসবেন, এখানে বসতে হবে কিন্তু 15-20 মিনিটের মতো। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? একা একা থাকতে সমস্যা নাই তো? সমস্যা হলো ওই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। তৃতীয় ধাপ আমরা শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং তৃতীয় ধাপে আমরা আপনাদেরকে পেপারটা একটু দেখাই। আপনি বলেছেন যে ছোটবেলায় লঞ্চ দিয়ে ঢাকা এসেছেন, আসতে 2 দিন সময় লেগেছে। কার সাথে এসেছি, কার বাসে এসেছি আমার কিচ্ছু মনে নেই, কিভাবে হারিয়েছি সেটাও মনে নেই। শুধু মনে আছে আমি ট্রেনে ছিলাম, ট্রেন থেকে একজন আমাকে তার বাসায় নিয়ে গেছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই, বসেন। চাচি আসেন, এখানে বসেন। আর কেউ আছে? সবাই একটু ফোন থাকলে ফোনটা একটু বন্ধ করে দিবেন বা সাইলেন্ট করে দিবেন। আপনার নাম কি? নাম? আচ্ছা, মুখে ওটা খুলে নিয়ে বলুন, সমস্যা নেই। নাম বলেন। আমি রূপা। নীলুফা। আপনি জরিনার কি হন? স্বামীর নাম কিনারে সৌদি। হ্যাঁ, স্বামীর নাম সৌদি। ওনার কানে কি সমস্যা আছে? আচ্ছা, আমি বলি। জরিনা আপনার কি হয়? জরিনা হ্যাঁ, মাঝি। জি, মানে মা, মানে আপনি হচ্ছেন মা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। আপনার নাম ভাই? আমার নাম দুলাল। দুলাল। আপনি ভাই? হ্যাঁ, আপন ভাই? আচ্ছা, এটা কি? মাইয়া। আচ্ছা, এই জরিনার চোখ কিরকম? ওনাদের আইডেন্টিক্যাল আই নাকি? হ্যাঁ, জরিনার অন্য রকমের। হ্যাঁ, আচ্ছা, দেখছো ওনার মেয়ের চোখও কিন্তু এরকম। আপনার নাম? এখান বেড়াতেন। কি নাম? বেড়াতেন। আপনি কি হন? না 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 আপন নানা না সম্পর্ক না? আমাদের বাড়ি ছিল। পাশাপাশি রাখতে আছো। আপনার নাম ভাই? মোহাম্মদ রাকিবউদ্দিন। আমি, আমার মামা হয়েছে আব্দুল কাদের, আমি ওনাকে নিয়ে আসছি আর কি। আব্দুল কাদের আপনার মামা? আব্দুল কাদের আপনি কি হন? জরিনা আমি তথ্য সম্পর্কে তথ্য সংগ্রহ। আচ্ছা, আসতেছে আপনার কাছে। আপনার নাম? আমার নাম সিদ্দিক। সিদ্দিক। আপনি কি হন? আমি দুলালের শ্বশুর। ওই যে আপনার আমার জামাই। জামাই। আপনার নাম? আমার নাম অলিউদ্দিন। আপনি কি হন ভাই? আমি নানা। জরিনার নানা হন সম্পর্কে? ওকে। সো আপনি হচ্ছেন, নাম কি হলো? আমার নাম আব্দুল কাদের। আচ্ছা, আপনাকে তুহিন ভাই যোগাযোগ করছিল? জি, জি, জি। কি হয়েছে ঘটনাটা আমাকে একটু বলেন তো কাদের ভাই। আপনার বাড়ি কোথায় হলো তার আগে বলেন। আমার বাড়ি হলো জেলা নোয়াখালী থানা হাতিয়া, হুম, ইউনিয়ন 8 নম্বর ইউনিয়ন। জি। আমার নাম আব্দুল কাদের। আমি ভিডিও দেখার সাথে প্রথম মানিকবাজার নাম বলছিল, হুম, তো মানিকবাজার অনেকের ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে অনেক ছিল না। পরে আমি ভিডিওটা ভালো দেখলাম। ভিডিওটা দেখার কথা কে বলছে আপনাকে? আমি আমার পেজে অ্যাড আছে সাথে, ওকে ওকে, আর আচ্ছা 5 বছর আগে থেকে আচ্ছা, add। ওকে। তো আমি যখন ভিডিওটা কমপ্লিট দেখার সাথে দেখি যে
এই মাছ ধরার কথা বলছে, নদীতে মাছ ধরে, চিংড়ি মাছ ধরে। তখন আমি এটা 4 নম্বর ওয়ার্ড, আমি এটা 5 নম্বর ওয়ার্ডে, আমার পাশে। জি তখন আমি ভিডিও দেখে যখন দেখলাম এই, তখন আমি ওইখানে আমার একটা ফুফু আছে 4 নম্বর ওয়ার্ডে, তো এটা আমার পাশে ছিল। আমার ফুফুর কাছে ফোন দিয়েছি, ফুফু তখন রাতে 12টা বাজে, ফুফু ঘুমে। তা আমি সেই সকালে যাবো মনে করছি, তখন তুই মেয়ে আমাকে বলে যে, আমি কমেন্ট করছিলাম যে এটা আমি চিনি, তুই মেয়ে পাশাপাশি আমার বললো ভাই একটু চেষ্টা করেন। তখন আমি সকালে যাওয়ার চেষ্টা করছিলাম, মনে করি তুই মেয়ে এখন যাই, এখন যান, যাওয়ার পরে তাই সুবিধা হবে। অনেক একটু পানি বলেন ভাই। হ্যাঁ, তারপর? আমি তো আমার সাথে একটা হুন্ডা আছে, তাতে 12টা বাজে আমি আমার ফুপুর কাছে যাই। আমার পুকুরে যখন ভিডিও দেখাইলাম, পুকুরে তো আমার পাশে ছিল, এটা তো এর মামা লিলোপা। তো পুকুরে এখানে কে আছে বলে, এর মামতো বোন একটা আছে, ওরা বয়সও থাকে। তো এই আমি পুকু করলো, আচ্ছা ঠিক আছে, আমি বললাম এই মামতো ধরে নেন। তো মামতো ধরে নিয়েছি, নামার পরে মামতো বোনে চিনছি, ভিডিও দেখাইলাম। তো মামতো দেখার পর মামতো বোনের নাম্বারটা তুই রেখে দিছি। এর পরে ওর চাচার নাম্বারটা লইছি, চাচার নাম্বার, চাচার বাড়ি হলো আরো 3-4 কিলোমিটার, 4-5 কিলোমিটার দক্ষিণে। আচ্ছা হ্যাঁ। আমি যাওয়ার পর জামাইরা যখন বলছি এটা কি চিনেন, ভিডিও দেখাইলাম। দেখার পরে ওটা তো আমার ভাইজি, আমার বড় ভাইয়ের মেয়ে। তখন দেখার পর আমি নাম্বারটা দেন, নাম্বারটা তুই রেখে দিছি আর কি। তো ওরা একটা বাসে তুই রেখে নাম্বার দিই, দেওয়ার পর আমি বাসায় এসেছি, আসার পরে এই আর কি। তারপরে আপনার মূল সহযোগিতা করছে আপনার ফুপু? হ্যাঁ, ফুপুকে যাওয়ার পর ফুপু চিনছি। ফুপু চিনছে ওই ভিডিওটা দেখার পরে? হ্যাঁ। আচ্ছা, ফুপু এমনি কি হয় নাকি সম্পর্কে কিছু? পাশাপাশি ছিল, পাশাপাশি বেরিয়েছিল এই কারণে। আচ্ছা, তো এখন এই যে ওনার আমিও চিনি না, সজীব কি বেঁচে নাই? আপনার বাবা বেঁচে নাই? কোথায়? বাবা মারা গেছে। তা আপনি কি জরিনার চেয়ে ছোট না বড়? আমি বড়। বড়। জরিনা যে হারাইছে, আপনি এটা বলতে পারবেন? আপনার মা বলতে পারছি। আপনি বলতে পারবেন কি হয়েছে বলেন তো একটু। আমি বলতে পারলাম যে 2002 সালে বা 2001 সালে সালের দিকে জরিনার জন্য মা আমার বাড়িতে থাকতেন, জরিনা আমার বাড়িতে থাকতেন। আচ্ছা। তো ওই আমাদের ঢাকাতে একটা আত্মীয় স্বজন আছে, ওরে আমার কাছ থেকে জরিনাকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে কাজ করার জন্য। আচ্ছা। বয়স 8-9 হইতে পারে জরিনার বয়স তখন। তখন নেওয়ার পরে দিয়ে এর 2 বছর রাখার পরে আমরা খোঁজ করলাম, তো আমাদের বাচ্চাটা কই, বাচ্চাটা দেন। বলে বাচ্চাটা তো ছিল, সে তো কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেছে। তো আমাদের তখন তো মোবাইলের সংযোগ ছিল না, আমরা আমাদের সাথে তখন তার সাথে কোনো কথা বলতে পারিনি। অনেকদিন আমি ঢাকা আসছি, ওদের বাসাতে গেলাম, বাসাতে গেছে করে আমাদের বাড়ি থেকে চলে গেছে, কোথাও চলে গেছে জানি না। আবার এর মাকে আমি ওকে পাঠাইছি, এমনি আরেকজন আত্মীয় স্বজনকে পাঠাইছি, পাঠানোর পরে ওরা আমাদের কোনো তথ্য দিতে পারেনি। এইভাবে আমরা অনেকদিন চলে যাওয়ার পরে আমার কাছ থেকে ছিল বছর জোর নেবার আমার কাছে ফোনাবাস, আমি ফোনাবাসে ব্যবসা করছিলাম। আমি শুধু টিচার শিক্ষকতা করি। কিসের ব্যবসা করতেন? পোনা মাছ। পোনা মাছ। ওকে, জি। ব্যবসা করতেন, ইলিশ মাছের ব্যবসা করতেন। এরা বাচ্চা দিচ্ছে, এরা তখন স্বামী মারা গেছে, স্বামী চলে গেছে, এই 2টা বাচ্চা নিয়ে উনি আমার বাড়িতে থাকি, আমাকে ফোনা মাছ ধরে দিতেন। ও আচ্ছা, আপনার ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। যাদের বাসা থেকে হারাইছে, বুঝতে পারছি, যাদের বাড়ি থেকে হারাইছে এরাও কোনো স্টেপ নেয় নাই? না, অল ডিসিশন নিচ্ছে আমরা জানি না। বুঝছি, আমরা মানে কিছু করে ওদের কাছে কিছু করতে পারিনি, কিছু বলতেও পারেনি। এরা তো কিছুদিন অসহায়, একদম অসহায়, একবার বিক্রি করছে কিছু। বুঝতে পারছি। ঠিক আছে, এখন দেখি, আল্লাহ ভরসা, মেয়ের সামনে তো নিব। চাষি ডাকবো আমি ভিতরে, দাঁড়ান। আপনারা তো সমস্ত কিছু শুনছেন, শুনছেন না? জি, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা শোনা গেছে? জানি। ওকে। জরিনা, আপনার নিজে থেকে কখনো ইচ্ছা হয়েছে যে আপনার মাকে খুঁজে পেতে, বা আপনার ভাই, পরিবার? অতটুকু কষ্ট লাগে নাই তো, তার জন্য তো আর আগ্রহ ছিল না। কষ্ট লাগেনি বলে আগ্রহ ছিল না। কিন্তু এখন আজকে ধরেন আপনার পরিবার এমন পাওয়া গেল, সেখানে পরিবার যে কোনো রকম হইতে পারে, ধনী হইতে পারে, গরিব হইতে পারে, পথের ভাগ্যে যা রাখে তাইতে থাকবো। সেক্ষেত্রে আপনার সামাজিকতা নিয়ে তো কোনো সমস্যা নাই। না না, যে মনেই হোক না কেন, আপনাকে পেটে বাবা মতো পাবো। এক্স্যাক্টলি, সেটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আপনার অনেক তথ্য মনে ছিল না, যিনি আপনার মায়ের দাবি নিয়ে আসবেন, বাবার দাবি নিয়ে আসবেন, ভাইয়ের দাবি নিয়ে, যদি কেউ থাকে, মন খুলে কথা বলা প্রয়োজন আছে। হ্যাঁ, চুপচাপ হয়ে যায় না, আন্তরিক হওয়ার চেষ্টা করেন। অনেক সময় আমরা দেখি যে ছেলেমেয়েরা যারা এখানে আসেন হয়তো চুপ হয়ে যান, কি কারণে যান তারাই ভালো জানেন, বাট সবসময় চুপ থাকাটা বেটার কিছু না। আসেন। কথা বলেন। এটা না মেয়ে? এ আপনার মেয়ে? উনি কানে একটু কম শোনে। এ আপনার মেয়ে? সমস্যা নাই, এটা আপনার মেয়ে? কথা বলেন। আমি
কথা বলি চাচি। মা তো অনেক কিছু কানে শোনে না, অনেক কিছু বলতে পারবে না, কিন্তু ভাইকে নিয়ে আসছে। চাচি শোনেন, শোনেন শোনেন আমার কথা শোনেন, সেন্সলেস হয়ে যাবে একটু পরে। চাচি, চাচি তো কানে শোন না, ওনাকে থামাইতে হবে। এই চাচি আমার কথা শোনেন, মায়ের ভাবে যাবে না তো এরকম করলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঝাড়ি দেন না। চাচি আমার কথা শোনেন, আমরা আমরা দেখি ও চিনতে পারে কিনা। হ্যাঁ কথা বলে একটু, বেশি কান্দেন না, শরীর খারাপ হয়ে যাবে, অনেক দূর থেকে আসছেন। আমাকে একটু, আপনার নাম কি ভাই? দুলাল। দুলাল, আপনার বাবার নাম কি ছিল? সজীব আহমদ না সুজন আহমদ, কোনটা? সজীব। আচ্ছা, সজল বা সজীব। আচ্ছা, মায়ের নাম? লিলুফা খাতুন। আপনার যে বোনটা হারাইছে সে বোনের নাম কি? জরিনা খাতুন। আপনাদের বাড়ি কোথায় ছিল? দক্ষিণ হাতিয়া, নোয়াখালী? নোয়াখালীতে ছিল। গ্রামের নাম জোটখালী? না না, তাহলে জোটখালি লাস্টে না, আমারটা হচ্ছে দেশের বাড়ি হলেও সরসঙ্গে সান্দাগো বাড়ি 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে বয়সের ঠিকানা। বয়চরের ঠিকানা। আপনার এই বোনটা হারাইছিল কিভাবে? কোথায় দিয়েছিলেন? কাজে দেওয়া হয়েছিল? কাজে দেওয়া হয়েছে। ওই কাজে দেওয়া হয়েছিল, ওইখান থেকে হারাইছে। আচ্ছা, আপনার কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে কথা। আপনাদের শরীরে কোথায় একটা চিহ্ন আছে যেটা কার জানার কথা? এটা মায়ে জানবে। জানবে, জিগান আপনার মায়ের। দাগ আছে কোথায়? মাথায়। মাথায় দাগ আছে। কেমনে হয়েছিল দাগটা? দাগটা ওনাদের ইয়াতে যে বাইকে, হ্যাঁ ওনাদের জল ছিলাম স্যালাড বাইকে, হ্যাঁ, ওনার মাথার দাগ ওই বাইকটা লাগে জলে লোক কাটি গেছে। জালের সাথে? আপনার কেমনে হয়েছে দাগটা? আমি বলতে পারি না। মনে নাই তো? মাথার দাগ আছে, তাহলে তো ও তো বড় আপনার বয়সে। দুলাল তো বয়সে বড়, ও জানে। দাগটা কি মাথায় আছে? জি। তাহলে তো মিলছে, সবকিছু মিলছে। আপনার আপনার বলছেন যে মানিক বাজার নামে একটা বাজার আছে বাজারে, এটা খালাও বাগ নাম বাজার রয়েছে। কাছাকাছি। আর খালাও বাগ দিয়েছে যে বাজার ঠিকানা দিয়েছে। খালাগর বাড়ি গেছে, তার মানে এখানে বাজারে বলছে। আপনার বড় ভাইয়ের ট্রলারে পা কেটে যায়। আপনার কি ট্রলারে পা কাটছিল? দাগ দুগ কিছু আছে? আছে। কোথায় এটা? ও এই চিহ্ন? হ্যাঁ? কাটছে আমি দেখি। এটা ট্রলারে কাটছে? কেমনে কাটছিল? কিভাবে হয়েছিল ঘটনা একবার? চাচি কাঁদেন না, চাচি কথা বলি, কথা বলি, দাঁড়ান দাঁড়ান, কাঁদেন না, কাঁদেন না, কথা বলতে দেন। হ্যাঁ, কাপড় ধরে টান দিচ্ছে, টানের লাগে আমি তলে গেছি। ও ট্রলারের তলে চলে গেছিলেন, তারপরে কি ইয়েতে পাচ্ছে? হ্যাঁ। ও কাটছে ওনার পাটা, আপনি দেখেন নাই? দেখছেন? দেখেন নাই তো? একদম এই যে এটা রান বলে, রানের এই অংশ, দেখছি। দুটো রানই কাটছে, তার মানে এটাও মিলছে। দেখেন, আপনাকে কি ঢাকায় আনা হয়েছিল চিকিৎসার জন্য ওই সময়টাতে? না, মাছ দিয়ে আনা হয়েছে। মাছ দিয়ে আপনি হয়তো ঢাকা বলছেন। আর মানে ঢাকাতে ছোড়া ছিল। চিংড়ি মাছ ধরতেন আমাদের গ্রামে, বাগধারা বা চিংড়ি মাছ ধরতেন। ঠিক আছে, চিংড়ি ধরে। আপনার মা যেখানে কাজ করছে ওইখানে ওই চিংড়ির ঘেরেই কাজ করছে। যে লোক আপনার মার সাথে মানে আপনার মা যেই লোকের খামারে কাজ করতো ওই লোকও আসছে আছে এখানে। ওনাদের বাড়িতেই আপনার মা, আপনার বোন আপনাকে নিয়ে বোধহয় ছিল লম্বা সময়, ওই লোকও আসছে। অবস্থা খুব খারাপ ছিল, খুবই দরিদ্র ছিল তারা। এমন অবস্থা গেছে যে ভিক্ষা করেও খাইতে হয়েছে তার কথা অনুযায়ী। বইরা বারে ইয়া মা করে গরম করে রেখা পাইতো। মা কামাই করে নিয়ে খাওয়াইতো। আপনারা কয় ভাই বোন ভাই? আমরা ভাই বোন দুজন। এই দুইজনই? আর কোনো ভাই বোন নাই? আপনার বাবা মারা গেছে কিভাবে? বাবা আগে তো এর আগে তো নাই যে ভাই বোন দুজন। বাপ হচ্ছে 60 বছর। ও মানে বাবা বেঁচে নাই, বাবা মারা গেছে। করে খাবার যায়। কি বলে আমি বুঝি না। বুঝতেছেন না? আমিও বুঝতেছি না। এলাকার লোকাল ভাষা তো, বাবা বেঁচে নাই, কষ্ট করে খাওয়াইছে, একটু সময় লাগবে বুঝতে, একটু সময় লাগবে বুঝতে আঞ্চলিক ভাষা। আপনি ওনাদের চেহারা দেখছেন? আপনার চেহারা ওনার চেহারা একদম কপি। আপনি তো একটু শহরের মধ্যে থাকছেন, ঘরের মধ্যে থাকছেন, এই জন্য চামড়াটা একটু ফর্সা হয়েছে, কিন্তু ওনার রোদে পুরে কাজ করে। কিন্তু দেখেন চেহারা, নাক, মুখ। আপনার মা টাইফয়েডে কানটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, চোখেও একটু কম দেখে, বুঝতে পারছেন? চোখের অপারেশন করেছেন। হ্যাঁ, আপনি যা যা বলছেন সবকিছু মিলছে আলহামদুলিল্লাহ। আপনার চাচার নাম বাবুল, বাবুল নামে এক চাচা আছে, মিলছে। আপনার মন থেকে কি বলতেছে বলেন? মন থেকে আসে? হ্যাঁ, আমি সঠিক বলতে পারলাম না। সঠিক বলতে পারেন না? মন থেকে আসতেছে না? আমি তো কখনো দেখি নাই। দেখেন না, এটাই সত্য, দেখেন নাই। এবং ওনারা
এখন আপনার যে তথ্য, সেই তথ্যের সাথে ওনাদের সব তথ্য মিলছে বলে ওনারা আসছে, পাগলের মতো টুইট আসছে, সেই গ্রামেগঞ্জ থেকে আসছে। জি হ্যাঁ, তাই না? জি এবং আপনি যদি কাউকে, আপনার চেহারা তো মনেও নাই, বাপের চেহারা কেমন, মায়ের চেহারা কেমন, কিচ্ছু মনে নাই, তো আপনার জায়গা থেকে আসাটাও খুব স্বাভাবিক না, না তাই না? কিন্তু সব তথ্য যেহেতু মিলছে, এখন আপনার কি করা উচিত? আপনি কি করতে চান? ওনারা যদি স্বীকার করে, ওনারা তো অবশ্যই স্বীকার করবেন, ওনারা পাগলের মতো ছুটে আসছে। বোন মানেন না ওনারে? আমার সময় আর বোন আর ভাইয়া স্যার আর আমি স্যার নাই। আপনার মেয়ের চেহারা আর বোনের চেহারা এক, ঠিক? হ্যাঁ, ও তো বোন মনে করে আসছে। সময় দিতে হবে। সময় দিতে হবে, সময় নিয়েন, কোনো সমস্যা নেই। সময় নিয়ে কথাবার্তা বলে তারপরে জানায়েন, কোনো সমস্যা নেই, সময় নেন। কিন্তু ওরা তো আমার কাছে আপন কেউ না, আমি তো ওদের মনে হয় আমার দূরের থেকে আসছে, ওরা আমার আত্মীয় হইতে পারে এরকমই, কিন্তু আমার তো বাবা মা আমি বলতে পারলাম না। আমার বাবা মা যারা আমার পালে লালন করেছে তারাই তো আমার বাবা মা। সেটা তো ঠিক আছে, কিন্তু ওনারা তো আপনার জন্মদাতা পিতা, মা, ওনার জন্মদাতা মা। কেন বলেন মা তো বলি না রঙের কথা, মা সব কথা, মা কালো হচ্ছে তো মার তোর মনে ব্যালেন্স দিয়ে ব্যালেন্স আছে ভাই বন্ধু ঘরে। মা কালা রেতের মন্ডা ভাই বইনে দুইজনে এত মিল হইছে গো, এত রঙের ডগর সঙ্গ আইসি আমি গো। চাচি কাঁদেন না, তোমার কথা শুনি চাচি কাঁদেন না। আমার কষ্ট এক জায়গায়, ওনারা এক ছেলে পালতে পারলে আমার পালতে পারলো না কেন? যদি একটা ছেলে পালতে পারে আমার পালতে পারলো না কেন? কেন কাজে দিল? কেন কাজে দিল? মাথা ধরে সাগরে নাড়ালি দিয়েছি মা, ওরা মা দুর্গতি করি। ওরা খোঁজারও আমার চেষ্টা করে নাই। এখনকার যুগে কত বিজ্ঞাপন কেবল ছাড়ে, তারা তো আবার খুঁজে বাইর করতে চেষ্টা করতে তো পারতো। ওদের শহরটা তো একবারে অশিক্ষিত না, যে একবার অশিক্ষিত তাও তো না। খোঁজার চেষ্টা করেন নাই? কেমনে করছেন? যে লোকের বাসা থেকে হারাইছে ওই লোককে ধরা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, কিন্তু উনিও খুব একটা ব্যবস্থা করতে পারে নাই। চলেন, বাইরে আরো যে লোকজন আসছে ওনাদের হয়ে কথাবার্তা বলে দেই, তারপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। আপনার পরিবারের লোকজনও আসছে, আপনি আপনার ওপিনিয়ন গুলো জানান, মতামত গুলো জানান। চাচি, চাচি কাঁদেন না, চাচি শোনেন, সবাই আসেন। আপনারা চলে আসেন, ফোনটা বন্ধ করে চলে আসেন। অনেক ক্যান্সেল আছে, অনেক ক্যান্সেল করা ওনারা আর ইয়া গদিছিল মানে গদিছিল ভিডিও করতে মাছ ধরতে নদীতে জাল দেনি। না তো না কিছু স্মরণ নাই ওরকম কিছু। হ্যাঁ, ওর কাছে শর্টে অনেক চেষ্টা করি। এসে একটু বড় নিয়ে এসে, আমরা একটু বড় নিয়ে এসে। আমরা বলতে পারবো না। বসেন। আপনারা তো তথ্য শুনছেন, সবকিছু মিলছে, এখানে যা ছিল ভিতরে বাইরে। ওর ভাইয়ের যে পায়ে কাটা দাগ, সেটা আমরা ভিতরে নিয়ে দেখছি, 2 পায়ে এই জায়গায় কাটা দাগ আছে, বড় কাটা দাগ আছে, ট্রলের কাটছিল। তারপরে বাকি যা তথ্য বলছে, নাম থেকে শুরু করে সবকিছু মিলছে, ঠিক আছে? এখন ওনার বক্তব্য কি আমরা সেটা শুনি। জরিনা, আপনি তো ভিতরে বলছেন, এখন আপনি কি চাচ্ছেন বলেন? সময় দিতে হবে, আপনি জানতে চান। জামাই, ওই সময় ঘর কেমন ছিল মনে আছে? ওগুলো কিছু আর মনে নেই। আমি এখানে বসেন। বসেন চাচি, বসেন চাচি, বসেন, কাটাকাটি করেন না, বসেন। সমস্যা নাই, চিন্তা করিও না। বসেন বসেন, শোনেন জামাই, কি বলার আছে আপনার? আপনার স্ত্রী তো বলছে যে সময় লাগবে, 2-4 দিন নিয়ে আপনারা কথাবার্তা বলে দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত দিবেন। ওনার একটা ক্ষোভ আছে যে এক ছেলে এক মেয়ে, কেন মেয়েটাকে দিয়ে দিল মানুষের বাসায় কাজের জন্য।
ছেলেটাকে রাখছে কেন, মেয়েটাকে দিয়ে দিল। বিমান দিয়ে বললে হবে না, এটাকে বাস্তবতা দিয়ে বুঝতে হবে যে কতটা অসহায় হলে একটা বাবা মা তার সন্তানকে মানুষের বাসায় কাজে দেয়। তো যাই হোক জরিনা, আমাদের কাজ আমরা করছি, হ্যাঁ, বাকিটুকু আপনি সময় নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানেন, আর আপনারা সবাই সহযোগিতা করেন, ঠিক আছে? সমস্যা নাই, আমি যেটা বুঝতে পারছি যে সমস্যা নাই, মানুষ একদম ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়, হ্যাঁ। আবার কোটিপতি থেকে ভিখারি হয়ে যায়। এখন হয়তো মা তোমাকে তুমি মাকে দেখছো একবার নিডি, একবার নিডি মানে একবার দুর্বল মানে গরিব, অথবা ফোনটা বন্ধ রাখি। দিতে থাকে, পয়সা দিতে থাকে, অত এই মানুষ সমান লাগে, এরকম হইতে পারে তোমার মাথার ব্রেন এখন কাজ দিতে পারে। সেগুলো আপনারা বুঝেন ব্যক্তিগতভাবে, অন্য কিছু হতে পারে। আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি ভাই, হ্যাঁ। আমি